আমি আর বাঁচবো না রে, আমার শরীর আর ভালো নাই রে, আমি আর বাঁচবো না। না না, তোমার কিচ্ছু হবে না কোনে, আমি সাকিব ভাইকে ডেকে আসছি। যা, তুই দেখিলি হয় রে, তুই দেখিলে আমি তো আর বাঁচবো না রে। আমার সাকিব কই রে, কই রে? ভাই ভাই, আব্বার শরীরটা খুব খারাপ, তুই ডাক্তার বাড়ি যা আর তুই আমার সাথে চ। আব্বা তোমার কিচ্ছু হবে না, আব্বা তোমাকে আমি বাঁচিয়ে ফেলবো, আব্বা আব্বা তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। কিভাবে আর বাঁচবো বল রে বাবা, আমি তো আর বাঁচবো না রে বাবা, আমি আর কি করবো রে বাবা। আমার সেই ছেলেটা সাকিবটা আমার কোথায় গেল? আব্বা তোমার কি হলো? ডাক্তার তো এলো না টাকার জন্যে, কি হলো আব্বা? হ্যাঁ বাবা, তুই আমাকে বাঁচা বাবা, ডাক্তার মাক্তার দিয়ে রে বাবা, আমি আর বাঁচবো না, আমি আর টাকাও নাই গো আব্বা, আমি কি করে, ঘরেও তো 1 টাকাও নাই গো আব্বা, কি করে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো? আমাকে কে দিবে বল, আমি আর বাঁচবো না। তোরা সবাই ভালো হয়ে থাকিস রে বাবা, তোরা সবাই ভালো হয়ে থাকিস। আব্বা আমি জাতামাতা করে ডাক্তার ডেকে আনছি আব্বা, তোমার কিচ্ছু হবে না আব্বা, তোমার কিচ্ছু হবে না আব্বা। পানি দে আব্বাকে, পানি দে ভাই। পানি দিবি বাবা, আমি আর বাঁচবো না রে বাবা। তোরা 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 ভাই বোনা মিলি ভালোভাবে থাকবি, সংসার করবি, কেউ সাথে ঝামেলা করবি না, তোরা ভালোভাবে থাকবি, তোরা 3 ভাইয়ের অবস্থা ভালো হয়ে থাকবি। মেলা দিন বেড়াতে যায়নি, চ বেড়ে আসি। চ যাই। কোথায় যাবো বলছিস বেড়াতে? চ মালদা থেকে বেড়ে আসি, কে কে যাবে দেখ, আর একটা গাড়ি কর। তাই কর। মাপকুল আর সাকিব যাবে কে সুদাস? ওরা তো কি তাই তো রে, ওরা আবার খুবই কিপ্টি। তাই হয়ে গেল একবারে। ওদের মাপ করলে আসতে ডাক ডেকে শুধু এখন যাবে কেউ। এ মাপকুল শোন এখানে আসছি, দাঁড়া। কি হলো বল। তো এদিকে কোথায় গেছিলি? আমি মাঠের ধারে গেছিল। তো আমরা মালদায় বেড়াতে হবে বলছি, তো তো যাবে নাকি? তোরা তো সবই জানিস, বাপটা অকালে মারা গেল, এখন অভাবের সংসার, কিভাবে যাব বল, বুঝতেই পারছিস। তোরা যেতে হলে আমার যা হবে না। সারা জীবন তো এবেলে কেটে দিলি, মরতে মরতে 1 মাস হয়ে গেল, আরে হওয়ার সংসার বলছিস তুই? ওইভাবে চললে তুই দিন চলতে পারবি না, বুঝলি তো? চল। সবাই তো লটারি কাটে, টাকা বাঁধে, কতজন বড় লোক হয়ে গেল। দেখি আমার কপালে কি আছে, দেখি। একটা টিকিট দিন তো। হ্যালো, কে বলছেন? 1 সপ্তাহ আগে যে লটারিটা কেটেছিলেন সেখান থেকে 5 লাখ টাকা বেঁধেছে আপনার। হ্যাঁ সত্যিই? আমি এক্ষুনি আসছি। মানুষের কিসের এত অহংকার? আজ হয়তো আপনি ধনী আছেন, কাল নাও থাকতে পারেন। তাই বলছি, মানুষের খারাপ সময় এটাকে নিয়ে কেউ অবহেলা করবেন না, বরঞ্চ মানুষের খারাপ সময় মানুষের পাশে দাঁড়ান। ধন্যবাদ।